হাই বন্ধুরা, তো চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। কোথায়? দীঘায়। বুঝেই গেছো তো, ফার্স্ট পার্ট তোমরা দেখেই নিয়েছিলে যে হাওড়া থেকে মাত্র 45 টাকায় লোকাল ট্রেনে কিন্তু 42টা স্টেশন অতিক্রম করে দীঘা স্টেশনে কিন্তু চলে এসেছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি একবার দেখে নিতে পারো। অল্প খরচে মাত্র 45 টাকা দিয়ে হাওড়া থেকে কিন্তু চলে আসতে পারবে তোমরা দীঘা। কী কী ট্রেন আছে, কীভাবে যেতে হবে, কোন স্টেশন থেকে উঠতে হবে, 45 টাকায় কি আদৌ যাওয়া যায়, আর কটা স্টেশন আছে, 42টা কি আদৌ 42টা, কী কী স্টেশনের নাম আছে, সব ডিটেলস পেয়ে যাবে। যারা লোকাল ট্রেনে আসতে ইচ্ছুক আর যারা অল্প খরচে আসতে ইচ্ছুক, যারা দিনের দিন যেতে ইচ্ছুক তারা কিন্তু একবার ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এখন প্রপার কিন্তু ভিডিওটা থাকছে কিন্তু জগন্নাথ প্রভুর কিন্তু মন্দির, যেটা দীঘাতে নতুন কিন্তু তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, একেবারে কিন্তু আমি দীঘা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কিন্তু আমি পরপর সব দেখিয়ে দিচ্ছি, পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, আর কী কী যাবতীয় তথ্য সব দিয়ে দেবো, ঠিক আছে? আর ট্রেন জার্নিটা যে হাওড়া থেকে দীঘা কীভাবে করলাম সেটাকে দেখতে গেলে এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। চলো, আর বেশি অপেক্ষা না করে যাওয়া যাক। কেন সকালে 5:30টার সময় মন্দির খোলে, 12:30টায় বন্ধ হয়ে যায়। এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। দেরি করলে মন্দির বন্ধ, তখন বিকালে খুলবে, তখন আমি মুশকিল হয়ে যাবে। কারণ আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি দিনের দিন মন্দির থেকে বাড়ি ফিরবো। পারবো কিনা জানি না, কী করবো আমি বুঝতে পারছি না, দেখি কি করা যায়। সেই চ্যালেঞ্জটা নিতে পারি কিনা বুঝতে পারছি না। আপাতত লোকাল ট্রেনে দীঘা আসতে পেরেছি, এই চ্যালেঞ্জটা তো নিয়ে ফেলেছি। তো চলো, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজি সাসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, আর খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, চলেই এসেছি দীঘাতে, দীঘা স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি। তো চলো, একেবারে মন্দিরে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। যাক, শেষমেশ তো আসতে পারলাম জগন্নাথ প্রভুর নাম নিয়ে, জয় জগন্নাথ নাম নিয়ে কিন্তু যাওয়া যাক মন্দিরে। চলো। তো এই হচ্ছে, আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। ওইখান থেকে সোজা আমি কিন্তু ওই দীঘার দিকে মুখ করেই কিন্তু আমি নামবো। এবার বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা, এই পোর্শনটা বেশ ভালো লাগছে, বেশ ওই জায়গাটা প্রচুর রোদ, এখানে শেডের মতো করে, যে শেডের ভেতর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে, মানে বেশ হাওয়া আসছে আর রোদের তাপটা কিন্তু এর ভেতর দিয়ে কম। খুব সুন্দর শেডের পোর্শনটা করে। দীঘা এসেছিলাম আগে, বহু বছর আগে, 2-3-4 বছর তো হয়েই যাবে, তখন এসেছিলাম। দেখতে পাচ্ছি এই হচ্ছে দীঘা স্টেশন। আস্তে আস্তে বেরোনো যাক। এই হচ্ছে স্টেশনের সামনে থেকে বেরোচ্ছি আমরা। 12টা কিন্তু বাজতে যায়, সময় হাতে খুব কম, মানে দুপুরের মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে। এই হচ্ছে স্টেশন থেকে বেরোচ্ছি। এই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার, এটা এরকমই ছিল, আগেও এসেছিলাম। এই হচ্ছে টিকিট কাউন্টারের সামনে থেকে এই হচ্ছে বেরোবো। রাস্তা কিন্তু দুদিকে বেঁকে গেছে, আগে কিন্তু এইদিকে কিছুই ছিল না, আগে যা ছিল ওইদিকে যেতে হতো, এখন যা হয়ে গেছে আবার নতুনত্ব জিনিস, যেই জন্য মানুষ এখন এইদিকে যাচ্ছে। আগে কিন্তু মানুষ এদিকে আসতো না, সবাই কিন্তু ওইদিকে যেত। তাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই ডান দিকটা। আমি ডান দিকে চলে এলাম, এইখান থেকে ডান দিকে রাস্তা ধরে আমি তোমাদের বেরোচ্ছি, বেরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে স্টেশন থেকে আমি ডান ফুট ধরে চলে এসেছি, মানে আমার ডান দিক ধরে চলে এসেছি। ডান দিক ধরে এখানে দেখতে পাচ্ছ প্রচুর টোটো অটো রয়েছে। কেন বলো তো, দীঘাতে তো একটা স্পট নেই, অনেকগুলো স্পট আছে। তো এখানে যে টোটো অটোগুলো থাকে, টোটো তো যায় না, টোটো আছে, টোটো ধরে তোমরা কিন্তু প্যাকেজ করে অনেকগুলো স্পট এক জায়গায় ঘুরতে, মানে ওল্ড দীঘা, নিউ দীঘা, তালসারি, উদয়পুর, শঙ্করপুর, প্রচুর জায়গা আছে। সেগুলো অনেকে যারা জানো, দীঘা এসছো তারা জানো। তো এইগুলো তোমরা ঘুরতে পারো। মন্দিরটা সামনে আছে, হেঁটেই হয়ে যায়, কিন্তু বাদবাকিগুলো তোমরা এখান থেকে টোটো বুক করে তোমরা একটা প্যাকেজ করে নিয়ে ঘুরতে পারো। এটা শুনে একটা দিন থাকতে হবে, অবশ্যই একটা দিন না থাকলে হবে না। তো আমি কিন্তু আমার ডান ফুট ধরে চলে এসেছি। ডান ফুট ধরে এসে এই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে কিন্তু রাস্তা বেঁকে গেছে, ঠিক আছে? 3টে রাস্তা বেঁকে গেছে, একটা সোজা গেছে, একটা ডান দিক গেছে, আর একটা বাঁ দিক গেছে। মন্দিরটা কিন্তু বাঁ দিকে, এখানে ওল্ড দীঘা বলা হয়ে থাকে। এদিকে ওই সমুদ্রটা রয়েছে, সেটা যাবো পরে। আর ওই নিউ দীঘা কোন দিকটা, ওই দিকটা মানে নিউ দীঘা, তো ওই দিকে যাচ্ছে। তাহলে দেখো, 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন যে এই জায়গাটা প্রচুর ভিড় ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু উদ্বোধন হয়েছিল। এই রাস্তাগুলো প্রচুর ভিড় ছিল, আর এখনও কিন্তু মানে মানুষ পুলিশের মোতায়েন আছে। নতুন মন্দির, এখন একটু সব কিছু ঠিকঠাক করতে সময় লাগবে। এগুলো কিন্তু রাত্রিবেলায় জ্বলে উঠবে। তো আমি রাতে যারা বাড়ি এখানে থাকছেন, আমি বলবো একটা দিন থাকুন। আমার আজকে তাড়া আছে, আমি চলে যাব, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনারা আসলে ভুল করেও কিন্তু একদিন থেকে করবেন, একদিন থেকে ঘুরবেন, একদম সঙ্গে সঙ্গে যাবেন না, কেন প্রথম স্পট রয়েছে। আর এটা রাত্রিরে দেখার আনন্দটাই আলাদা। যদি তোমরা শুধু মন্দির আসে, মানে প্রথম গন্তব্যস্থল যদি মন্দির হয়,
তাহলে ওই যে তুমি বাঁ দিক দিয়ে আসবে, আমি ডান দিক থেকে এসে মেন রোড থেকে ঘুরে আসছি, তোমরা আসলে কিন্তু ডাইরেক্ট বাঁ দিক থেকে এসেই চলে যাবে মন্দিরের দিকে, ঠিক আছে? আমার মতো ঘুরবে না, আমি জাস্ট তোমাদের দেখালাম যে দুটো রাস্তা রয়েছে। রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি খুব সুন্দর, এগুলো সব পরে দেখাবো, আগে দৌড়াই, ঠিক আছে? আগে দৌড়াই। তো এইগুলো সব সন্ধ্যেবেলায় যে কী সুন্দর লাইটিং হয় আমি এটাই ভাবছি, কী সুন্দর করে দিই। সেই জায়গায় এই রুটে আসিনি, বুঝতে পারছো? এগুলো আমি যখন দীঘায় এসেছিলাম তখন ওই গাড়ি বুক করে তখন ঘুরেছিলাম, তখন ওই একটা স্পটে নিয়ে দাঁড় করে দিয়েছিল, মানে হেঁটে কোনো দিন ওইভাবে ঘুরিনি। এটাই হচ্ছে ব্যাপার। দেখো এই হচ্ছে মন্দির, খুব ভালো করেছে। মানে একটা জিনিস ভালো হলো যে প্রতিটা মন্দির, আমরা যে কোনো স্টেশন থেকে যদি মন্দির যাই, কোনো না কোনো টোটো ধরতেই হবে। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা টোটো ধরে ভেতরে গিয়ে মন্দির দেখো। এ তো একদম এত সুবিধা করে দিল, স্টেশন থেকে নেবে, কোনো এক্সট্রা খরচই নেই। তোমরা কিন্তু একেবারে কিন্তু মন্দিরটার সামনে চলে আসবে, খুব ভালো করেছে। বেশিও লোকে এসে মন্দিরে যায়, সাইড থেকে যায়, নাই বলো এই দিক দিয়ে আসতে পারো, অনেক দিক দিয়ে রাস্তা আছে, ওটা আবার ওই জঙ্গলের ভেতর দিয়ে এদিক দিয়েও মানুষে যাচ্ছিলো, ঠিক আছে? সে যেখান থেকে যাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো বাঁফুট থেকে আসবে, যদি ফার্স্ট মন্দির দেখতে চাও তাহলে বাঁফুট থেকে আসবে, এসে মন্দিরটা আগে দেখবে। জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং লেখা রয়েছে। এগুলো সন্ধেবেলায় লাইটিং যা সুন্দর হবে, দেখতে দারুণ লাগবে, কিন্তু ওটাই কিন্তু বেশি ভালো সন্ধেবেলা আসাটা। দেখতে পাচ্ছ এই দেখো, বেশ বড় হিউজ এরিয়া, বলা হচ্ছে 20 একর জমির ওপরে হয়েছে, বাপরে বাপ বড়। আর এই বড় হিউজ এরিয়া জুড়ে এখনও মন্দির, আরও অনেক কিছু দেখার আছে। মানে আমি মনে হচ্ছে পুরী এসে গেছে এরকম। পুরী তো যাইনি, কবে যাবো জানি না, তো এরকম মিনি পুরী বলা যেতে পারে, মিনি পুরী মোটামুটি ধরা যেতে পারে, কিন্তু পুরী। আর দীঘার জগন্নাথ মন্দির পুরী সবার সাথে কোনো কিছু তুলনা হয় না, তবু এইটা যে হচ্ছে এটাই বড় ব্যাপার, ঠিক আছে? আমি আজকে দিনের দিন ফিরবো বলে শুধু মন্দির দেখাচ্ছি, কিন্তু আপনারা আসলে এটাই বলবো, সকাল সকাল একদম আসবেন, এসে হোটেলে চেক ইন করে হালকা করে বেরিয়ে সমুদ্রে স্নান করে দুপুরে বাইরে হোটেলে খেয়ে, বা নিজের হোটেলে ভেতরে খেয়ে, বা বাইরের কোনো হোটেলে খেয়ে একেবারে বাড়ি থেকে রেস্ট, মানে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা 3:30-টের পর মন্দির খুলবে, আরামসে এসে পুজো টুজো দিয়ে যদি যেতে চান ভালো, না তো পরের দিন সকালবেলায় রিটার্ন করবেন। কিন্তু এই দেখো জগন্নাথ প্রভু, বলভদ্র প্রভু এবং সুভদ্রা মায়ের কিন্তু এই লাইটিং করে খুব সুন্দর। ওই জন্য আমি এদিক দিয়ে কিন্তু যাচ্ছি, কেন আমি কিন্তু ওই চৈতন্য দ্বারটা দেখাবো বলে। ওই দিক দিয়ে এমনি তো হয়তো ঢুকতে দিত না, কত বড় এরিয়া দেখতে পাচ্ছ, বিশাল। আমি তো ভিডিও দেখেছি, ভিডিও দেখা চোখের সামনে দেখার মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ, দেখতে পাচ্ছ। বলা হয়ে থাকে রাজস্থানের বেলে পাথর, মানে ওখান থেকে বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, খুব সুন্দর, মানে দারুণ ব্যাপার। দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটাই কিন্তু ওই লাইটিং করেছে, বেশ খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম লেখা রয়েছে, সাংস্কৃতিক কেন্দ্র। আর এই পার্টটা আমি ভুলে গেলাম, এই পার্টটা দেখাতে ভুলেই গেছে। এই পার্টটা একটা পার্কের মতো করেছে, এই পাশটা পুরো পার্কের মতো করেছে, এখানে বসার জায়গা আছে, সব লাইটিং থাকবে খুব সুন্দরভাবে। গেট নাম্বারটা এই যে গেটটা, এই অসাধারণ। এখান থেকে বেশ ভালো লাগছে। দেখো ওখানে একটু গাছে গার্ড হচ্ছিল, এইখান থেকে দেখো কি দারুণ কাজ, দেখতে পাচ্ছ দীঘা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে একটা বিগ্রহের মতো করেছে, দেখো কি সুন্দর সাজিয়েছে, বেশ দারুণ। দেখো পুরো মন্দিরটাই কিন্তু কলিঙ্গ স্থাপত্যের ওপর বেস করে কিন্তু মন্দিরটা তৈরি করা, খুব সুন্দর ধাঁচের কিন্তু করা রয়েছে, দারুণ লাগছে বেশ মন্দিরটা। দেখতে পাচ্ছি বন্ধ আছে, তো 6 নম্বর গেট দিয়ে আমি তোমাদের বলছিলাম 6 নম্বর গেট দিয়ে ঢোকাবে, তো সামনে 6 নম্বর গেট রয়েছে, সবকটা গেট কিন্তু বন্ধ, তোমরা দেখে নেবে কোন দিক দিয়ে প্রবেশ করাচ্ছে। তো এইরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম রয়েছে, বেশ ভালো লাগছে। ওই পারে পার্কটা একটু পরে দেখাবো, আগে মন্দিরটা তাড়াতাড়ি দর্শন করে। দ্বার দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এই হচ্ছে চৈতন্য দ্বার, উঁচু দেখো, বিশাল উঁচু করেছে। সেই শ্রীরামপুরে গেছিলাম, শ্রীরামপুরের যে জগন্নাথ মন্দির সেইখানে কিন্তু এরকম বড় তোরণ মতো আছে, এখানটা বড় তোরণের গেট আছে, সেরকমই এরকম উঁচু লাগছে। দেখো এই দিক দিয়ে ঢুকছি, কি বড় দেখতে পাচ্ছ, সেই কোন মাথা থেকে স্টেশনের সামনে থেকে যে জমি শুরু হয়েছে, দেখো এইখানে গিয়ে এখনও রাউন্ড করছে, কত বড় ওয়াকিং এরিয়াটা, বেশ বড়ই করেছে। কি হোটেল তৈরি হবে নাকি, সব কি বিল্ডিং তৈরি হচ্ছে। এই দেখো ডালা আর্কেট করেছে, এই জায়গাটায় সব ডালার দোকানগুলো বসে, এখনও অনেক কাজ বাকি, দেখতে পাচ্ছ এগুলো সব বসবে। দেখো কি হারে ভিড়, প্রচুর মানুষ চলে এসছে, দেখতে পাচ্ছি আজকে রবিবারের দিন তো, আর ওই মানুষের ছুটি ছাটার দিন, প্রচুর মানুষ চলে এসছে। আর মানে রোদটা বাপরে বাপ, বিশাল রোদ। দায়িত্বে জুতো রাখবে সব, এখানে সব জুতো রেখেছে, কপালে থাকলে জুতো পাবে, না তো খালি পায়ে বাড়ি যাবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এন্ট্রি করানো হচ্ছে এখান থেকে, এই হচ্ছে গেট নাম্বার 6 মন্দিরে প্রবেশের পথ। আচ্ছা তোমাদের কিন্তু একটাই ভালো ইনফরমেশান দিই, যেটা আমি জানলাম। এই হচ্ছে আমার অবস্থা, হাতে ছাতা, এখানে জলের বোতল, আর ব্যাগ কোথায় দেখেছি দেখো, এইখানটা একটা জায়গায় ঝাঁপ করে রেখেছি। ব্যাগ রাখার কিন্তু ব্যবস্থা নেই, বহু মানুষ একা এসছে, ব্যাগ রাখতে পারছে না, যার কারণে ব্যাগ নিয়ে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।
তো এইটুকুনো বললাম, জুতো রাখার জায়গা আছে, ব্যাগ রাখার জায়গা নেই। তা এত মানুষ, প্রচুর মানুষ জায়গা জায়গা দিয়ে ব্যাগ নিয়ে এসছে। যারা একা ঘুরতে এসছে কপাল খারাপ, মানে আমার মতো খুব অবস্থা খারাপ, খুব রিস্ক নিয়ে কিন্তু আমি ব্যাগ কিন্তু রাস্তায় রাখতে হয়েছে, কী আর করা যাবে। কিন্তু আমার মেন জিনিস মানি ব্যাগ, মোবাইল ফোবাইল যা করে পকেটে ঢুকিয়ে নিয়ে আমি এখন ভেতরে ঢোকার চেষ্টা করছি। মানে তোমাদের বলে দিলাম, যে একা আসবে কপালে খুব দুঃখ আছে, সাথে সব ঘোরা হয়ে যাবে এরকম করে হবে না। একজন গিয়ে ঘুরে আসবে, আবার একজন ব্যাগ ধরে রাখবে, আবার একজন ঢুকবে, আবার ব্যাগ ধরে রাখবে, এরকম করে করে খুব মুশকিল। এইটুকুনো বলে দিলাম যে এই মন্দিরে কিন্তু এখন ব্যাগ রাখার কোনো অ্যালাউ নেই। তো দেখতে পাচ্ছ এই একটা মন্দির মতো, হ্যাঁ এই হচ্ছে আসল মন্দির করেছে। মানে আমি মাথায় টেনশন হয়ে গেছে, সারা রাস্তায় কেউ ব্যাগ রাখছে না। কত লোক ব্যাগ নিয়ে এসছে বলো তো, আজকে ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না কোনো জায়গায়। কত মানুষ এদিক ওদিক ব্যাগ রেখেছে, এই জন্যই চুরি হয়ে গেছে এত জিনিসপত্র। দেখেছো কি কষ্টে আমি ব্যাগ ফ্যাগ রেখে এসেছি, আর এই ছাতা পাতা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মোবাইল ফোয়েল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খুব মুশকিল, কিন্তু খুব সাবধান। কিন্তু আগে থেকে বলে রাখলাম যে এখন ইতিমধ্যে যদি এর মধ্যে যদি দীঘা জগন্নাথ মন্দিরে আসছেন, ব্যাগ রাখার কিন্তু কোনো জায়গা নেই। মুখের ওপর বলে দিল কেউ ব্যাগ রাখছে না। তো এই হচ্ছে অবস্থা, রিস্কে কিন্তু ব্যাগ রেখে চলে এসেছি, জানি না কি হবে। ব্যাগ হারিয়ে গেলে আর কি আর করা যাবে, কিছু করার। জগন্নাথ প্রভু আছে, উনি থাকলে আমার ব্যাগ চুরি হবে না, থেকেই যাবে। আর যা হবে যদি চলে যায় চলে যাবে, কিছু করার নেই। আর কী করবো, আমি তো ঢুকতেই পারবো না, একটা ব্যাগের জন্য ওখানে বসে থাকবো, এখানে মন্দিরই ঢুকতে পারবো না। এই দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এরকম করেছে, বাতি স্তম্ভগুলো বেশ দেখো, এখানে তিনটে ছটা দেখতে পাচ্ছি, ওপারও দেখতে পাচ্ছি তিনটে ছটা দেখতে পাচ্ছি। ওই যে ওইটা হচ্ছে মেন গেটটা, মেন গেটের জায়গাটা, আর এই হচ্ছে মন্দির। কি সুন্দর লাগছে, বেশ খালি পায়ে বেসতে পারছো, প্রচুর পা পুড়ে যাবে, কিন্তু চলো কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সিংহদ্বার থেকে, সিংহদ্বারের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করেছি। কাটাতে 12টা 11, মানে এখন মন্দির বন্ধ হয়ে যাবে এরকম সময়, তাড়াতাড়ি করে ঢুকতে হবে। এই হচ্ছে অরুণ স্তম্ভতে কিন্তু অনেকে পয়সা করে দিচ্ছে। হচ্ছে দুটো প্রবলেম, একটা হচ্ছে এই জ্বালা পোড়াটা পায়ে হবে, আর সবথেকে বড় প্রবলেম বাইরে ব্যাগ ট্যাগ রেখে আসছো, পুরো চুরি হবে। ওই জন্য ভাবি আমি চুরিটাকে হলো কী হবে, এরকম হলে তো চুরি হবেই, ব্যাগ ফ্যাগ রাস্তায় রেখে দিয়ে আসতে হচ্ছে। যাই হোক, এই অরুণ স্তম্ভের বলা হচ্ছে 34 ফুট বলা হচ্ছে, 18 মুখী এবং 34 ফুট বলা হচ্ছে, যতটা সম্ভব জানি না কতটা আমি ঠিক বলছি, কিন্তু এটা হচ্ছে অরুণ স্তম্ভ। ঠিক আছে, ভেতরে গেলে গরু স্তম্ভ পাবো। এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কারুকার্য, ওপরে দেখতে পাচ্ছ দারুণ লাগছে ওপরে পোর্শনটা। এই হচ্ছে সিংহদ্বার, তারপরে একটা দুয়ার আছে, তারপরে কিন্তু আমাদের পরপর কিন্তু এক একটা ধাপ রয়েছে, সেটা আমরা দেখতে পারবো। কি সুন্দর, দেখো ডোমের মতো করেছে বেশ, মানে আমাদের কালীঘাট যে স্কাইওয়াক তার যে ডোম, ওই ডোমের মতো করে পোর্শন, খুব সুন্দর। যা এবার কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছে, বেশ ভালো লাগছে বেশ। এই হচ্ছে ভেতরের পোর্শন, একটা আলাদাই ফিলিং হচ্ছে। এই হচ্ছে দরজাটা, এটা দুবার রয়েছে, আর ঢুকতে কিন্তু জগন্নাথ প্রভুর কিন্তু একটা ছোটো ইয়ে রয়েছে। বাহ, এই দেখো ডোমের মতো পোর্শনটা খুব সুন্দর, মানে স্কাইওয়াক, কালীঘাট স্কাইওয়াকের যে ডোমটা দেখেছি না ওরকম, খুব সুন্দর করে লাইট ফাইট জলদারের ভেতরে ঢুকে গেছে, যথেষ্ট উঁচু, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে জগন্নাথ প্রভুর একটা বিগ্রহ রয়েছে এখানটায়, সিংহদ্বার থেকে আরেকটা দ্বার রয়েছে। তারপরে কিন্তু আমরা ভোগ মন্দিরের ভেতরে ঢুকবো, মানে ভোগশালা যেটা, তার ভেতরে কিন্তু আমরা ঢুকবো। সব আলাদা আলাদা নাম রয়েছে এবং আলাদা আলাদা মানে কারুকার্য, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই দুয়ারটা পার করলাম, সেকেন্ড দুয়ারের সামনে যাচ্ছি। এই হচ্ছে জলাশয়, দুপারে দুটো জলাশয় করেছে, পদ্ম পাতা রয়েছে, পদ্ম ফুল দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে পোর্শন, খুব সুন্দর লাগছে। আকাশটা পরিষ্কার, কিছুক্ষণ আগে মেঘলা ওয়েদার ছিল, এখন আকাশ পুরো পরিষ্কার, দারুণ লাগছে বেশ। দুয়ারটাকে কিন্তু সিংহ দুয়ারটাকে ক্রস করলাম করে, কিন্তু এই হচ্ছে সেকেন্ড দুয়ারের ভেতরে কিন্তু আমরা ঢুকবো। এখানে দুপারে কিন্তু এরকম জলাশয় মতো করেছে, এই জায়গাটা কতটা স্পেস দেখো, বেশ বড় স্পেস, খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা এগুলো সব লাইট জ্বলবে, সন্ধ্যাবেলা আসলে আরও দারুণ লাগবে। এখন যতটা লাগে, এখন সূর্যের আলোতে একটা লাইটিং একরকম লাগছে, সন্ধ্যাবেলা আসলে একটা আলাদা লাইটিংয়ে আরও সুন্দর লাগবে, বেশ আরও সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, শীতকালে আসলে এই যে জ্বালা পোড়ার তাপ, এটা একটু কম থাকবে শীতকালে, গরমকালে একটু বেশি। ঠিক আছে, এই দেখো ওপরে পোর্শন সেম একইভাবে কিন্তু সাজানো রয়েছে। এরপর থেকে একটু মন্দিরের একটু কারুকার্য একটু চেঞ্জেস থাকবে হালকা, এই দুটো দুয়ার একই রকম হয়েছে, এরপরে একটু চেঞ্জেস আছে। দুয়ারের মধ্যে তোমরা জগন্নাথ প্রভু দেখতে পেয়েছিলে, এখানটা দেখতে পাচ্ছ বিষ্ণু, মানে নারায়ণের কিন্তু অনন্ত সজ্জা যে মুহূর্তটা, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং বিগ্রহের মানে নারায়ণের বিগ্রহের উপরে দেখতে পাচ্ছ ত্রিদেবের বিগ্রহ কিন্তু দেখতে পাচ্ছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিদেবের বিগ্রহ, খুব সুন্দর। তো এই দুয়ারের ভেতরে, আর এই পোর্শনটাও এরকম ডোমের মতো করে লাইটিং করেছে, বেশ। চলো এবার পরের ধাপে যাওয়া যায়। দুয়ারটা রয়েছে, এই যে নেক্সট ধাপ চলে এসেছি কিন্তু ভোগ মন্দিরের কাছে। এই জায়গাটা বলেছিলাম একটু আলাদা তোমাদের থাকবে, একটু চেঞ্জেস আছে, ওইখানটা যেরকম ছিল সেরকম না, এখানে একটু চেঞ্জেস রয়েছে। এখানে এই হচ্ছে ভোগ মন্দিরের জায়গাটা, এখানে দেখো দুটো সিঁড়ি রয়েছে, দুটো সিঁড়ি দিয়ে তোমরা কিন্তু উঠতে পারো। এই দেখো এই পোর্শনটা এরকম করেছে, খুব সুন্দর করেছে, বেশ ভালো। চলো পরের স্টেপে চলে এসেছি, সিংহদ্বার পেরিয়ে চলে এলাম কিন্তু ভোগ মন্দিরের কাছে। এই জায়গাটায় যে দুপারে কিন্তু সিঁড়ি রয়েছে, দুপার দিয়ে ওঠা যায়, আপাতত ওই দিক দিয়ে কেউই উঠছে না, যাই হোক সব এই দিক দিয়ে উঠছি, চলো এই দিক দিয়েই উঠি। আর এখানে দেখতে পাচ্ছি আমি
এপারে গরুরদেবের কিন্তু একটা ছোট বিগ্রহ করা, ওই পারেও কিন্তু গরুরদেবের বিগ্রহ করা, এখানে একটা মুনি ঋষির বিগ্রহ করা, তার পাশেও মুনি ঋষির বিগ্রহ করা। সম্ভবত ওই দুটো জয় বিজয় বলছে, আমি জানি না কতটা এটা ঠিক। জয় বিজয় মানে নারায়ণের যে দ্বার রক্ষক ছিল, তো সেই জয় বিজয়ে কিন্তু বিগ্রহ এখানে করা রয়েছে। আর এরকম কারুকার্য খুব সুন্দর কিন্তু করেছে। ওই বিগ্রহের এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু আলাদা। এই হচ্ছে ভোগ মন্দিরের ভেতর ঢুকেছি। বাহ বাহ বাহ, ওরে বাহ বাহ, খুবই বড় এরিয়া। এই হচ্ছে ভোগ মন্দিরের ভেতরে ঢুকছি, মানে গৃহটা ভোগশালা। তো এখানে একটা দুটো, এখানে দেখো কতগুলো দরজা রয়েছে। আর এই ওপরের পোর্শনটা বেশ ভালো করেছে। আচ্ছা, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ঘুরে দিচ্ছি, মানে মনে হচ্ছে একটা পুরি পুরি ভাব, মানে পুরীতে চলে এসছে। পুরোপুরি পুরী না হলেও পুরী ভাব, পুরী না গিয়ে যা এছাড়া এখানে দেখে নেবে একটা পুরী ভাব চলে আসবে যারা যেতে পারছে না। যারা গেছে পুরী তাদের কাছে দীঘার জগন্নাথ মন্দির কিছুই না। ভোগ মন্দির বা ভোগশালার যে কক্ষটা, সেটাকে ক্রস করলেই যে দরজা দিয়ে ঢুকছি, এটি হচ্ছে নাট মন্দিরের ভেতরে প্রবেশ করছি। নাট মন্দিরের প্রবেশের প্রথমেই দেখতে পাচ্ছি গরুর স্তম্ভ রয়েছে, আর বাইরে আমরা দেখেছিলাম অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের কাছেও অনেকে কিন্তু প্রণামী দিচ্ছিল, আর গরু স্তম্ভের কাছেও কিন্তু অনেকে মানে প্রণাম করছে এবং প্রণামী দিচ্ছে। এই নাট মন্দিরের ভেতরে 16টি প্রায় কাছাকাছি স্তম্ভ রয়েছে যদি ভুল না হয়, আর প্রতিটাই কিন্তু কারুকার্যে ভরা। হচ্ছে এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে গরুর স্তম্ভের কিন্তু গরুর দেবতাকে কিন্তু প্রণাম জানালাম, আর এখানে অনেকে কিন্তু প্রণামী দিচ্ছে, দিয়ে কিন্তু আস্তে আস্তে ঢুকছে। এখন আস্তে আস্তে, এখন আপাতত অনেকটা ভিড় নেই, কেন এত গরমের মধ্যে হয়তো সব সন্ধ্যাবেলা বেশি ভিড় করবে। আপাতত অনেক মানুষ জেনে গেছে, আসার সময় হয়নি, আস্তে আস্তে আরও ভিড় হবে। তোমাদের ওপরের পোর্শন দেখাই, ওপরের ঝাড়বাতিগুলো একটু অন্যরকম, দেখো কে বেশ গোল গোল, বেশ অন্যরকম ঝাড়বাতি, বেশ অন্যরকম, বেশ ইয়ে লাগছে। তো এই এখান থেকে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি জগমোহনের ভেতরে, তারপরেই কিন্তু গর্ভগৃহ। জগমোহনের ভেতরে ঢুকে গেলাম, জগমোহনের ভেতরে ঢুকেই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু জগন্নাথ প্রভুকে, অসাধারণ। বাহ, দেখো এই পরিবারে মোটামুটি আপাতত ভিড় রয়েছে। এবারে কিন্তু একটু তাড়াহুড়ো করে দেখতে হবে, কেন প্রচুর মানুষের ভিড় হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভেতরের পোর্শন, অসাধারণ। দেখতে পাচ্ছি এখান থেকে ঢুকে গেলাম, দুদিকে দরজা রয়েছে, দেখতে এক্সিট করাচ্ছে। আর এই সামনেটা বেশি ভেতরে যাওয়া যাচ্ছে না, সামনে কিন্তু পাথরের কিন্তু মূর্তি রয়েছে, পিছনে কিন্তু নিম কাঠের তৈরি হয়তো বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছ। সামনেই গর্ভগৃহ। এই হচ্ছে দেখো এই পোর্শনটা। চলো একটু কাছ থেকে তুলি, যাওয়া যাচ্ছে না, যাও তো দেখা যাচ্ছে। আগের বারে তো ধাক্কা ফাক্কা দিয়ে তুলেছি, নাকি ধাক্কা টাক্কা দিয়ে দিচ্ছে, এখন তাও মোটামুটি অল্প ভিড়। চলো আরেকটু সুযোগ আছে, দেখিয়ে দিই। অনেকবার যখন সুযোগ পেয়েছি আর ছাড়া যায় নাকি, চলো বারবার একটু দেখিয়ে দিই। লোকের ভিড় কম বলে তাই, না তো আজকে এত ভালো করে দেখা যাবে। চলো 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 চলো, এই হয়ে গেছে। ডোনেশন বক্স রয়েছে, ডালা ডালা দিচ্ছে, ডোনেশন বক্স রয়েছে। দারুণ লাগলো, দারুণ, মানে বারবারই আসা যায়, মানে এমন নয় যে একবার এসে থেমে যাবেন, যতবার আসবেন ততবার কিন্তু আসতে ইচ্ছা করবে। যাক, 1টা বেজে গেলে মন্দির বন্ধ হয়ে যেত তাহলে আজকে দেখো, ব্যাস। তারপর 3:30-এর পরে মন্দির খুলতো, তারপর অতক্ষণ বসে থাকতে হতো, বুঝতে পারছো। যাক, প্রভুর কৃপায় হয়ে গেল, শান্তি, মন শান্তি হয়ে গেল গো। যা করে একটু প্রসাদ দিচ্ছে, এইটাই তো পাওনা, আর কি এর থেকে আর বড় পাওনা কি আছে। হস্তি দুয়ার এটা, আর ওপারে কিন্তু মানে রয়েছে কিন্তু দুয়ার, ওটা তোমাকে দেখাবো, এটা দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি। আসলটা দেখে নিয়েছি, ব্যাস। এবার চারিপাশ দেখতে বেশিক্ষণ লাগবে না, মন্দির বন্ধ হয়ে গেল কি চারিপাশটা দেখা যাবে। যখনই দেখছো মন্দির বন্ধ হয়ে যাবে এই টাইমে এসছো, আগে মন্দির দেখে নেবে, আগে বাইরের পোর্শন দেখবে না, আগে মন্দির দেখে নেবে, তারপরে সব কিছু বাইরেরটা দেখবে, না তো দেরি হয়ে গেলে দুদিক দিয়েই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হচ্ছে মন্দির রয়েছে, বাবা কত বড় এরিয়া দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ। এই দেখো, আর কি চাও, এর থেকে আর কিছু পেতে পারো? এই সময় এসে প্রভুকে দর্শন আর এই যে প্রসাদ, এটাই কে পায়, এটা কে পায়, এটা ভাগ্যের ব্যাপার। ও এরিয়া এখান থেকে শুরু হয়ে এইখানে শেষ, কি সুন্দর। মানে আমাদের ওই বেহালা জোকা স্বামীনারায়ণ মন্দির, সেই জোকা স্বামীনারায়ণ মন্দিরের মতো কিন্তু হিউজ এরিয়া, আর ওরকম কিন্তু দুর্দান্ত কিন্তু লাগছে, ঠিক আছে। দুটো দুয়ার রয়েছে, ঠিক আছে। তারপর ভোগ মন্দির, এই হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে জগমোহন, আর এই হচ্ছে গর্ভগৃহ। পরপর পাঠ অনুসারে কিন্তু করেছে, খুব সুন্দর লাগছে। এইটা বলা হচ্ছে নাকি 213 ফুট, সামথিং 213 ফুট বা 65 মিটার এই হাইটটা, 213 ফুট বলা হচ্ছে এই পুরো হাইটটা। আর ওপরে দেখতে পাচ্ছ এই শঙ্খচক্র আর ওই ধ্বজা রয়েছে, যেটা আমরা কিন্তু পুরীর মন্দিরে দেখতে পাই, ওটা একটু বেশি কি, বাট এটা মিনি পুরী বলাই যেতে পারে। ভিডিও যারা যারা দেখছেন তারা একটু কোনো কমেন্ট করবেন যে ব্যাগের ব্যবস্থাটা কি সত্যি করা উচিত। আমার অবস্থা দেখো, 1 2 সব নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, তাহলে বুঝতে পারছো ব্যাগ রাখার কেউ জায়গা নেই।
আমি কিন্তু সামনে গেলাম, প্রত্যেকটা জায়গায় গিয়ে বলছি ব্যাগ রাখবো, বলে না জুতো রাখো আর ছোট ব্যাগ নিয়ে আসো, বড় ব্যাগ নিয়ে আসলে হবে না। তাহলে যারা হোটেলে থাকছেন তারা কিন্তু বাড়িতে মানে হোটেলের মধ্যে ব্যাগ আর বড় লাগেজ রেখে আসবেন। মন্দিরের সামনে আপাতত ঢুকতে দিচ্ছে না, না তো ব্যাগ ফ্যাগ নিয়ে রাস্তায় রাখতে হবে, না তো হোটেলে আবার ফিরে যেতে হবে। খুব সাবধান, আপাতত কিন্তু এই নিয়মটা এখন আছে, ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না। জানি না এবার কেউ ঢুকে যায় সেটা আলাদা কথা আছে, কিন্তু তাড়াতাড়ি ব্যাগের এই রাখার ব্যবস্থা না করলে প্রচুর মানুষ ব্যাগপত্র নিয়ে আসে, তারা মুশকিলে পড়ে যাবে। এখন আমার ব্যাগটা রাস্তায় রেখে এসেছি, যদি হারিয়ে যায় বলো কি হবে। শ্রীরামপুর হচ্ছে বিখ্যাত, পৃথিবীর বলতে গেলে দ্বিতীয় বৃহত্তম কিন্তু জগন্নাথ এর পুজো কিন্তু মানে শ্রীরামপুর হয়, প্রথম কিন্তু পুরী, তার সাথে সাথে এবার থেকে কিন্তু থার্ড পজিশানে কিন্তু দীঘা চলে এলো, কেন অনেকটা বড় এরিয়া জুড়ে তো ওই জন্য কিন্তু এখানে যে রথযাত্রা হবে কিন্তু ধুমধাম করেই হবে। তো ফার্স্ট পজিশান পুরী, সেকেন্ড পজিশান শ্রীরামপুর, থার্ড পজিশান হতে চলেছে কিন্তু এবার দীঘার রথযাত্রা। এটা কিন্তু আমার দিক থেকে মনে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো খুব সুন্দর, দূর থেকে কিন্তু বেশ ছোট ছোট লাগছিল, এখানে সামনে এসে বেশ বড় হোমযজ্ঞ এরকম হয়েছিল, ওই জায়গাটা মনে হচ্ছে হোমের ইয়েগুলো হয়েছিল। দেখো যত দূর যাচ্ছি বেশ ভালো লাগছে। সন্ধেবেলায় সকালে আসবেন, সমুদ্রে স্নান টান করে হোটেলে রেস্ট নিয়ে, এই আমার মতো একদিনে আসবেন, আমি একদিনের ট্যুর করেছি কেন জাস্ট দেখে চলে যাবো। তোমরা একদিন এসে সমুদ্রে স্নান করে আরামসে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট নিয়ে বিকালবেলায় একদম 4টে-5টার দিকে আসবে, কোনো পরন্ত রোদ, লাইটিং মানে ভালো করে দেখতেও পারবে, লাইটিংটাও দেখতে সুন্দর লাগবে, এটা কিন্তু করো, ঠিক আছে। আর যারা সকালে গিয়ে একদম দিনের দিন ফিরতে চাইছো তারা ওই আমার মতো করতে পারো, আর কিছু করার নেই। আচ্ছা এবার বেরোচ্ছি, এদের দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি কিন্তু পিছনের দিকে হয়ে গেলাম। আমার ডান পাশে হচ্ছে মানে রথগুলো রাখা রয়েছে, 3টে রথ, আর ওখানে রথযাত্রার সামনে ওই জন্য পুরো রেডি, এখন সাজানো একটু বাকি আছে এই মন্দির, ঠিক আছে। এই বছর দীঘাতে রথযাত্রা হচ্ছে, কি হবে দেখো। ওই দিক দিয়ে ঢোকালো, এই দিক দিয়ে কিন্তু এক্সিট করলাম। চলো এবার তাড়াতাড়ি করে যাই, আগে ব্যাগ খুঁজি তারপরে জুতো খুঁজবো, জুতো না পেলে অসুবিধা নেই, ব্যাগ না পেলে মুশকিল, ঠিক আছে। চলো, ব্যাগ আছে না চুরি হয়ে গেল দেখি, প্রভু বাঁচাও, আছে না চুরি হয়ে গেল, ও বাবা আছে, প্রভু বাঁচিয়েছে, এদিক ওদিক রেখে গেলাম, ও শান্তি, যাক বাবা। এই দেখো পেয়ে গেলাম, আপাতত ভাগ্য, সবার ভাগ্য সমান না, পেয়ে গেলাম। আপাতত ব্যাগের পরিষেবা একটু নেই, এটা হলে ভালো হয়। দেখো পেয়ে গেলাম, রাস্তায় রেখে ব্যাগটা পেয়ে গেলাম গো, ব্যাগটা চুরি হলে মুশকিল হয়ে যেত। তো এই জিনিস, এই পোটলা, এই ব্যাগ বস্তা আপাতত কটা দিন ব্যবস্থা নেই, ব্যাগ পোটলা বস্তা একা যদি আসতে চান একদম আনবেন না, আজকে কিন্তু রাস্তায় রেখে গেছি, হারিয়ে গেলে হয়ে যেত। কিন্তু ওই যে প্রভু আছেন, কিন্তু সবসময় তো সবার ভাগ্য সমান যাবে না, বেঁচে গেছি রাস্তায় রেখে, দেখো কি অবস্থা, বেঁচে গেছি। অ্যানাউন্সমেন্ট করছে 3টে থেকে কিন্তু বন্ধ থাকবে, দেখো 1টা থেকে 3টে বন্ধ থাকবে। তো দেখো প্রমাণ পেলে তো, মন্দির কিন্তু বন্ধ থাকছে একটা সময়, 3টের পরে আবার খুলবে। তো যারা যারা এসেছে দৌড়ে এসে যা হোক করে কষ্ট করে দেখতে পেরেছে ভালো, আর না তো পুরো এতটা এসে বন্ধ হয়ে গিয়ে আবার সন্ধ্যেবেলায় 3টের পরে আসতে হবে। বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে, আস্তে আস্তে ব্যাগ রাখারও ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু এখন একটু ব্যাগ নিয়ে আসলে রিস্ক হবে, খুব রিস্কে রাখলাম, বেঁচে গেলাম, হারালো না। জুতো রাখার সাথে সাথে ব্যাগ রাখার ব্যবস্থা হয়ে গেলে শান্তি হয়ে যাবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। চলো, এই হচ্ছে আমি কিন্তু ওই পার থেকে এসেছিলাম, ওই দ্বারের মানে মেন দরজা থেকে তো ঢুকিনি, এখান থেকে কি 6 নম্বর গেট থেকে ঢুকে কিন্তু দেখে নিলাম। এখান থেকে এসে এই যে সামনে এই পুরোহিত মশাই ছিলেন, এই সামনে দুর্গা মন্দির 40 বছর পুরনো বলছে, আর এখানে দুর্গা উৎসব হয়, হ্যাঁ দুর্গা উৎসব হয়। আর পুরোহিত মশাই হেল্প করলেন, বললেন সামনে হচ্ছে পুরনো জগন্নাথের মন্দির রয়েছে, এটা তো নতুন, এটা পুরনোটা না, ওটা 15 বছরের ওপরে হবে। এই কোথায় আছে? সামনে আছে পুরনো জগন্নাথ, আর মাসির বাড়িও, ওই মাসির বাড়ি ওইদিকে আছে, ওটাই মাসির বাড়ি হবে, ওখান থেকে এখানে আসবে। বাহ, আর এই হচ্ছে 40 বছরের কিন্তু মায়ের মন্দির। এই দেখো দেখতে পাচ্ছ কী কী ঠাকুর আছে এখানে, দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, আর কি কি ঠাকুর আছে? গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, শিব। আচ্ছা, আর মাঝখানে কি মা আছে? ও উনি ঘট। আচ্ছা আচ্ছা, এটা মায়ের ঘট। বাহ, এটা 40 বছর? হ্যাঁ। ওরে বাবা, বাহ খুব। এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই বললেন এই যে এইটা মায়ের নতুন মন্দির তৈরি হচ্ছে, এটা কি কোনো অনুদানে তৈরি হচ্ছে না কোনো ভক্তদের অনুদানে? ভক্তদের অনুদানে, বাহ। তো এই হচ্ছে 40 বছরের দুর্গা ঠাকুরের মন্দির, পাশে মন্দির তৈরি হচ্ছে। দেখো যখন এসছি সব দেখাবো, আমি যখন সব পাই সব দেখাই। চৈতন্য দ্বারের জাস্ট ক্রস করলে 40 বছরের মায়ের মন্দির, আর পুরোহিত মশাই হেল্প করলেন, সামনে রয়েছে মাসির বাড়ি, আর জগন্নাথ প্রভুর মন্দির রয়েছে যেটা পুরনো মন্দির, আর এইটা তো নতুন মন্দির। চলো, পুরোহিত মশাই হেল্পে কিন্তু জানতে পারলাম, ধন্যবাদ। আর এই মন্দিরটা দেখে যাও, আর এইটা হচ্ছে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির। চলো দেখা যাক মাসির বাড়ি,
উনি যখন বলছেন ওইদিকেই হবে, চলো যাওয়া যাক। আমি তো ভেতরে কোনো জায়গায় তো দেখতেই পেলাম না, চলো যা দেখবো যা পাবো আমি সব দেখাবো। মন্দিরের সামনে থেকে আমি কিন্তু সোজা চলে এলাম, ওই পারে কিন্তু স্টেশন, মন্দিরের ওপারে কিন্তু স্টেশন। আমি কিন্তু মন্দিরের এপার থেকে চলে এলাম, এই হচ্ছে মাসির বাড়ি লেখা। আর কি চাই, সবাই কিন্তু মন্দির থেকে চলে যাচ্ছে, মাসির বাড়ি জানে না অনেকে। তো আমি কিন্তু মাসির বাড়িটা কিন্তু ভাবলাম যে নিশ্চয়ই মাসির বাড়ি তো হবে, না তো রথযাত্রা কীভাবে হবে, তাই না? রথযাত্রা তো মাসির বাড়ি তো থাকার কথা। তো ওই হচ্ছে পুরনো দীঘা, এই যে পুরনো দীঘার দিকে আমি কিন্তু চলে এসেছি, এদিকে মন্দির দেখছি, চলো ওইটাই মানে মাসির বাড়ি। जगन्नाथ धाम है। जगन्नाथ धाम तुम लोग घूमने आए हो क्या? अच्छा अच्छा, कौन कौन सा स्पॉट घूरे? तालसारी घूमे, उदयपुर उदयपुर, शंकरपुर भी घूमे। अच्छा, मंदरबनी भी घूमे। मंदरबनी घूमे। अच्छा अच्छा, तो और ये ओल्ड दीघा ये वाला है, और न्यू दीघा घूमना हो गया? हाँ घूम के आए। सब घूमने हो गया। कब से घूम रहे हो? घूम रहे मैं आया हूँ 3 दिन से आया। आप क्या ये पहली बार आए हैं क्या, ना बहुत बार आए हैं दीघा में? बहुत बार आए हैं ये जगन्नाथ धाम के लिए, और एक बार आए हैं। कितना कैसा लगा? अच्छा लगा। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে আমি ওই মেন রোডের পাশটা থেকে জাস্ট ক্রস করলাম এপারে মাসির বাড়ি বলে। চলো একটু সামনের দিক দিয়ে সমুদ্রটা দেখিয়ে দিই, পুরনো দীঘা। চলে এসেছি মাসির বাড়ি, ওই রাস্তাটা থেকে পুরো সোজা চলে এলাম। এই হচ্ছে মাসির বাড়ি, তৈরি হচ্ছে এখানে। তো এখান থেকে কিন্তু প্রভুকে নিয়ে যাওয়া হবে মন্দিরে, মন্দির থেকে আবার প্রভুকে নিয়ে আসা হবে মাসির বাড়িতে। তো এটা কিন্তু দেখিয়ে দিলাম, শুভ দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী দেখতে পাচ্ছ, এই হচ্ছে লেখা রয়েছে এই জায়গাটা, পারলে পজ করে নিয়ে দেখতে পাবে। যারা যারা আসছেন মাসির বাড়িটা অবশ্যই দর্শন করে পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে, ঠিক আছে? তো চলো, এইটা হচ্ছে প্রভুর দয়া, প্রভু যা চাইবে তাই হবে। জগন্নাথ প্রভু সকাল থেকে আমাকে হেল্প করছে, ওনার দয়াতে বা ওনার সাহায্যে কিন্তু আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা কিন্তু হয় না চট করে, প্রভুর আশীর্বাদ না থাকলে। জগন্নাথ ঘাট, এটা পুরনো জগন্নাথ দেবের মন্দির, এটা নতুন মন্দির তৈরি হচ্ছে। আর এই হচ্ছে ওল্ড দীঘা। কত বছর পর এলাম, দেখতে পাচ্ছ, যখন টানবে তখনই কিন্তু মানুষ আসবে। বাহ বাহ বাহ, যে একা আছে কি আর কখন কি স্নান করবো, লোকজন মিলে সবাই মিলে আসলে ভালো ছিল। কি সুন্দর লাগছে, বাহ। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এইসব দেখে তোমাদের মনেই হবে হ্যাঁ একদিনে বাড়ি যাবো না, আমি তো অবশ্যই আজকে বাড়ি ফিরতেই হবে। দিনের আজকে ট্যুর করে এসেছি, বারবার বলছি জগন্নাথ প্রভুর মন্দির শুধু দর্শন করতে আসে। যারা ভাবছো যে দীঘা তো ঘুরেছি, সমুদ্রে চান করেছি, আর সব কিছু তো দেখা হয়ে গেছে, আর কি দেখবো, তাহলে যদি শুধু মন্দির দর্শন করতে চাও তাহলে একদিনে হয়তো হয়ে যাবে। আমি যদি বাড়ি ফিরতে পেরেছি আজকে, তার মানে একদিনের ট্যুর হিসেবে জগন্নাথ প্রভুর মন্দির তোমরা চলে আসতে পারবে একদম কম খরচে। কিন্তু যদি এই সব করতে চাও তাহলে আর বাবা একদিনে হবে না। এই মন্দিরের ওপরের পোর্শনটা দেখাই, এই হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, ওপরে নারায়ণ রয়েছে, সতী মাতাকে নিয়ে রয়েছেন আমাদের ভোলে বাবা, আর এই হচ্ছে বজরংবলী রয়েছে, বিগ্রহ রয়েছে এখানে, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে লোকনাথ বাবা এবং মা কালী ঠাকুর রয়েছে। পুরনো মন্দির, খুব সুন্দর। পিছন দিয়ে তোমাদেরকে দেখাই জায়গা থেকে, পার্কিং টার্কির এরিয়া রয়েছে, বেশ ভালো। আর পিছন থেকে এই মন্দিরটা দেখো, দারুণ লাগছে, পাশে মাসির বাড়ি দেখতে পাচ্ছ, ওই গোলা টোলা নিয়ে বসেছে ওই। আর এই সন্ধে হয়ে গেলে তারপর আস্তে আস্তে অনেক লোকজন আসবে, এইসব দেখতে পাচ্ছ। বাহ, অনেক সুন্দর করে দিয়েছে, বহুদিন পরে এলাম। এদিকে ওদিকে আর যাচ্ছি না, দেখো কি ঢেউ, বিশাল ঢেউ। ওই দিকটা যাচ্ছি না, ওইটা হাতে সময় খুব কম, আসলে তোমরা কিন্তু পুরোটাই ঘুরো। আচ্ছা, এখান থেকে দেখো কি সুন্দর ভিউ, ওল্ড দীঘা, জগন্নাথ মন্দির দেখতে দেখতে এসে চলে এলাম কিন্তু দীঘার সমুদ্রের কাছে, অসাধারণ। আচ্ছা, দেখতে পাচ্ছ আমি আবার মন্দিরের এই যে 6 নম্বর গেটের সামনে আসলাম, ওই হচ্ছে স্টেশন থেকে পুরো সোজা এসেছিলাম মেন দরজা এটা। এই হচ্ছে মন্দিরের ভিউ, এদিক দিয়ে এসে এই সামনে 6 নম্বর গেটের সামনে থেকে গিয়ে পুরো মন্দির দেখে নিয়েছিলাম। এখন মন্দির বন্ধ, আবার 3টের পরে খুলবে। এই রাস্তা থেকে পুরো সোজা চলে গেছিলাম, গিয়ে মাসির বাড়ি আর পুরনো জগন্নাথ মন্দির দেখলাম, পুরনো দীঘা দেখলাম, দেখে আবার কিন্তু রিটার্ন এসে কিন্তু আবার আমি কিন্তু স্টেশনের দিকে যাব। এই হচ্ছে মন্দির, অপোজিট সাইডে কিন্তু রয়েছে এই হচ্ছে পার্ক। আর তোমাদেরকে ওই অশ্বদুয়ারটা দেখাবো, দাঁড়াও, এই পার থেকে অশ্বদুয়ারটা দেখা যাবে মনে হচ্ছে, এই লাইট জ্বলবে, যে পার্কের পোর্শনটা তোমরা বুঝতে পারবে, অনেকটা বড় এরিয়া জুড়ে পার্কটা করেছে। এই দেখো। আচ্ছা, অশ্বদুয়ারটা আমি একটু মেন রোড থেকে দেখালাম, মেন রোড থেকে কিন্তু অশ্বদুয়ারটা দেখা যাচ্ছে, অতটা জানি না পরিষ্কার দেখতে হচ্ছে কিনা আমার ক্যামেরার জন্য। তো যাই হোক, এখানটা অশ্বদুয়ার, ওই পার থেকে কিন্তু হস্তিদুয়ার। তো এই হয়ে গেল পুরো আজকের কিন্তু জগন্নাথ মন্দিরের পুরো টোটাল ভিডিওটা। তার সাথে মাসির বাড়ি এবং ওল্ড দীঘাটা দেখালাম। আরও অনেকগুলো স্পট আছে যেগুলো দেখতে গেলে একদিনে হবে না, সেগুলো তোমরাও জানো, তোমরাও ঘুরেছো। এখান থেকে আমি কিন্তু পুরো স্টেশনে গিয়ে কিভাবে বাড়ি ফিরলাম সেটা কিন্তু দেখাচ্ছি। কিন্তু আজকে কিন্তু খাবারের ভিডিওটা দুপুরে করেছি, ওটা কিন্তু পরের পার্টে আসছে।
স্টেশনে গিয়ে এই চার্টটা তোমরা কিন্তু পজ করে নিয়ে দেখে নিও। হাওড়া থেকে দীঘা আসলে দীঘা থেকে হাওড়া গেলে কী কী ট্রেন টাইমিং আছে দেখে নিও। আচ্ছা, স্টেশনে আসার পরে জানা গেল লাস্ট একটা ট্রেন ছিল 2:50, দুপুর 2:50। খেতে খেতে দেরি হয়ে গেল, তাই জন্য লেট হয়ে গেল। এখন স্টেশনে এসে বলছে কোনো লোকাল ট্রেন নেই। লাস্ট লোকাল ট্রেন 2:50 ছিল, যেটা পাঁশকুড়া অবধি যেত, দীঘা থেকে পাঁশকুড়া, তারপরে পাঁশকুড়া থেকে চেঞ্জ করে যাওয়াই যেত, একেবারে 45 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে যাওয়া যেত। কিন্তু এখন কোনো লোকাল ট্রেন নেই, আর এটাও নাকি স্পেশাল 1-2 মাসের জন্য দিয়েছে। আর বাদ বাকি সবই ট্রেন সোম থেকে বৃহস্পতিবার অবধি কিন্তু ওই পাঁশকুড়া অবধি আছে, মানে মোটামুটি একটু চাপের আছে। মানে আসাটা যা হোক করে এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু যাওয়াটা একটু চাপের যদি একদিনেই ফিরতে চাও। চাপের কিছুই না। এবার এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে যেতে হবে, যদি লোকাল পেয়ে যাও তো ভালো। সব সময় টাইমিং চেক করতে থাকবে। যদি দিনের দিন ফিরতে চাও তাহলে টাইমিং চেক করবে যে কটায় ট্রেন আছে লোকাল, তাহলে সেই বুঝে তাড়াতাড়ি মন্দির দেখে এসে তোমরা কিন্তু ফিরে যেতে পারবে, ঠিক আছে। আর না হলে এক্সপ্রেস ধরে এক্সপ্রেসের টিকিট কেটে চলে যাবে। আসার সময় তো 45 টাকা এসছো, যাওয়ার সময় একটু পয়সা খরচ করে তোমরা যেতে পারো। কিন্তু আমি বলবো যে আমি তো একদিনে আমার বাড়ি ফেরার ছিল বলে আমি তাড়াতাড়ি করলাম। তোমরা আসলে একটা দিন থেকে নেবে, পরের দিনকে আরামসে তোমরা লোকাল টিকিট কেটেই কিন্তু আবার পরের দিনে টিকিট কেটে তোমরা বাড়ি যেতে পারো, যদি এরকম পরিস্থিতি হয়। আর যদি এক্সপ্রেস কেটে আসতে চাও তাহলে এক্সপ্রেসের টিকিট কেটে আসো আর এক্সপ্রেসের টিকিট কেটে বাড়ি যাও। এই দেখো ফেরার ট্রেনগুলো দেখে না, এটা হচ্ছে ফেরার, মানে দীঘা থেকে হাওড়ার দিকে ফিরবে। এই যে দীঘা, এই 8 নম্বরেরটা থাকে দীঘা পাঁশকুড়া সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5টা ট্রেন, যেহেতু আজকে রবিবার নেই এই ট্রেনটা। আর সব নিচের দিক থেকে দেখছে সব এক্সপ্রেসের ট্রেন, এটা ধরে কিন্তু হাওড়ায় যেতে হবে, টাকা বেশি দিয়ে। আমি এইটা ধরতে হবে, মানে এই যে রবিবার সানডে 17টা 5, এটা মানে ধরতে হবে। তো এই হচ্ছে 90 টাকার এক্সপ্রেস টিকিট কাটলাম, ঠিক আছে। দীঘা পুরী, ওই যে পুরী এক্সপ্রেস ভায়া পাঁশকুড়া, 5টা 5-এর ট্রেন আছে, 90 টাকা লেগেছে। যেটা 45 টাকা লাগতো ওটাই ডবল টাকা লাগবে। 90 টাকায় তোমরা কিন্তু বাড়ি ফিরে যাবে, যদি দিনের দিন বাড়ি ফিরতে চাও। যেরকম আমার দিনের দিন বাড়ি ফিরতে হবে, তোমরা না ফিরতে চাইলে হোটেলে থাকতে পারো। দেখো হোটেলে থাকলে সেই হোটেল খরচাটা লেগে যাবে, 400 500 600 টাকা হোটেলে লাগবে, ঠিক আছে। বাসে করে যদি তোমরা হাওড়ায় যাও বাসের ভাড়া প্রচুর লেগে যাবে, তার জায়গায় যদি 90 টাকা যায় অনেক সেভ। আরও ভালো হতো যদি আরেকটু আগে আসতাম, তাহলে কিন্তু চলে যেতে পারতাম। সেই জন্য কিন্তু 45 টাকা আর আমি কিন্তু যেতে পারলাম না। তো এই 90 টাকায় কিন্তু আমি হাওড়া যাব, 5টা 5-এর ট্রেন এখান থেকে দীঘা পুরী কি এক্সপ্রেস আছে সেইটা ধরে কিন্তু আমি হাওড়ায় যাব। আজকে যখন চ্যালেঞ্জ নিয়েছি বাড়ি যাবো তো বাড়ি যাবোই, দেখতে দেখতে কিন্তু ট্রেন চলে এসছে। লোকাল ট্রেন নেই তো কী হয়েছে, এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি যাবো। তো চলে এসছে দীঘা পুরী এক্সপ্রেস, এই ট্রেনটা ধরে পাঁশকুড়া অবধি যাবো, পাঁশকুড়া থেকে লোকাল বা এক্সপ্রেস ধরে আমি হাওড়া যাব। তো দেখতে পাচ্ছ ট্রেনে বসে পড়েছি, এই ট্রেনটা দীঘা হয়ে পুরী যাবে। তো আমি পাঁশকুড়া স্টেশনে নেমে যাব, তোমরাও এরকম এক্সপ্রেস ধরলে পাঁশকুড়া স্টেশনে নেবে, ওখান থেকে যে কোনো লোকাল বা এক্সপ্রেস ধরে হাওড়া চলে যেতে পারো। দেখো দেখতে দেখতে আমি কিন্তু পাঁশকুড়া স্টেশনে চলে এলাম। এক্সপ্রেস ট্রেন খুব কম সময় লাগলো যতটা লোকাল ট্রেন লাগে, মানে দীঘা থেকে পাঁশকুড়া স্টেশনে আসতে লোকাল ট্রেন যতটা সময় লাগে ততটা কিন্তু লাগেনি। অনেকগুলো স্টেশনে কিন্তু এক্সপ্রেস দাঁড়ায় না, তাই জন্য কিন্তু পাঁশকুড়া স্টেশনে খুব কম সময় চলে এলাম। তোমাদের বলছি যদি লোকাল ট্রেন না পাও দীঘা থেকে হাওড়া অবধি আসার 45 টাকায়, তাহলে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নেবে। যদি দীঘা থেকে এক্সপ্রেস ট্রেন হাওড়া অবধি আসছে তাহলে তো কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট হাওড়ায় নেমে যাবে। যদি সেটা না পাও তাহলে দীঘা থেকে হাওড়া অবধি টিকিট কেটে রাখবে এক্সপ্রেস টিকিটের ভাড়ায়, কিন্তু নামবে পাঁশকুড়া স্টেশন, তবে পাঁশকুড়া স্টেশন থেকে যে কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়ায় চলে যেতে পারবে অনায়াসে। এই ট্রেন এইখান থেকে আমি নামলাম এক্সপ্রেস ট্রেন থেকে, এই হচ্ছে ওভারব্রিজ থেকে উঠলাম, উঠে ওপার দিয়ে নেবে ওইদিকে হাওড়ার দিকে কিন্তু এবার লোকাল ট্রেনগুলো ধরবো যাতে হাওড়া পৌঁছতে পারি। 3 hours later. বন্ধুরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো শেষমেশ বাড়ি আসতে পারলাম, 11টার কাছাকাছি বাজে। যা হোক করে বাড়িতে চলে এলাম, তার মানে আজকে চ্যালেঞ্জ জিতে গেছি। হাওড়া থেকে নিয়ে পুরো দীঘা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে গেছি, 1 নম্বর চ্যালেঞ্জ সমাপ্ত। সেকেন্ড হচ্ছে যে পুরোপুরি লোকাল ট্রেনে কিন্তু জার্নি করব, সেটাও কিন্তু করতে পেরেছি, মাত্র 45 টাকায় কিন্তু দীঘা পৌঁছে গেছি, ঠিক আছে। আর থার্ড যেটা চ্যালেঞ্জ ছিল একদিনের মধ্যে একেবারে দীঘা জগন্নাথ মন্দির ঘুরে চলে আসবে, শুধু জগন্নাথ মন্দির ছিল, তার সাথে সাথে কিন্তু পুরনো দীঘা ওটাও দেখলাম হালকা, কিন্তু একটু কোনো নতুন দীঘার কাছে গেলাম, আর মাসির বাড়ি গেলাম, পুরনো জগন্নাথ দেবের মন্দির গেলাম, ওখানে একটু কোনো সময় গেছিলো। তারপরে হচ্ছে একটা খাবারের ভিডিও কিন্তু আসতে চলেছে এরপরেই কিন্তু থার্ড পার্টে, তো ওই থার্ড পার্টটাই করতে গিয়েই ব্যাস হয়ে গেল, সময়টা ওখানেই নষ্ট হয়ে গেল। বলতে তোমরা আমার মতো ট্যুরটা করো, দিনের দিন গিয়ে দিনের দিন ফিরে আসো, তাহলে 2:50-এর ট্রেনটা ধরার চেষ্টা করবে। আমি তো ভিডিও করছিলাম বলে দেরি হয়ে গেল। আর যদি 2:50-এর ট্রেন না পাও, ঠিক আছে, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি দেখে যদি যাও তাহলে 5টার সময় কিন্তু একটা পাঁশকুড়া অবধি ট্রেন আছে দীঘা থেকে পাঁশকুড়া, তারপরে পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন চেঞ্জ করে চলে যেতে পারবে।
কিন্তু 45 টাকায় টিকিট কাটবে। দীঘা থেকেও হাওড়া 45 টাকায় টিকিট, হাওড়া থেকে দীঘা রিটার্ন 90 টাকায় কিন্তু 45-45-এর টিকিট হয় না, মানে একটাই টিকিট কাটতে হবে হাওড়া থেকে দীঘা 45 টাকা, আবার দীঘা থেকে হাওড়া কাটতে হয় 45 টাকা, মানে একবারে রিটার্ন টিকিট হয় না। এইবারে বাই চান্স যদি তোমরা লোকাল ট্রেন কোনোটাই যদি না পাও তাহলে কি করবে? তাহলে তো আর কোনো উপায় নেই, তাহলে তো বাড়ি ফিরতে হবে। তখন তোমরা কি করবে? তখন আর কোনো উপায় যখন নেই, তখন এক্সপ্রেস ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যদি তোমরা দীঘাতে থাকতে না চাও, কোনো ব্যাপার না, একদিনেও হয়ে যায়। একবারে মন্দির দর্শন করে নিলে আর হচ্ছে স্নান টান সেরে একটু খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, সব কটা স্পট ঘুরবে, তালসারি, শঙ্করপুর, সমস্ত স্পট যদি ঘুরতে চাও তাহলে একদিন থাকতে হবে। আর যদি নর্মাল একটু কোনো দীঘায় সমুদ্রে স্নান করে আর একটু মন্দিরে পুজো দিয়ে যদি চলে আসতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা যেতে পারো। আরেকটা জিনিস বলবো, যদি তোমরা লোকাল ট্রেনটা আমি যেটা বললাম সেটা তো ঠিকই আছে, যদি দিনের দিন যদি ফিরতে চাও তাহলে এইটুকুনই বলবো যে তোমরা যখনই দীঘা স্টেশনে নামছো তখনই জিজ্ঞেস করে নেবে টিকিট কাউন্টারে বা ইনকোয়ারিতে গিয়ে যে আমি দুপুরবেলায় ফিরবো বা বিকালবেলায় ফিরবো, কোনো লোকাল ট্রেন আছে আজকে। যদি তারা বলে দেয় যেরকম 5টার সময় আছে কি 3টের সময় আছে বা বিকাল 6টার সময় আছে লোকাল ট্রেন, তাহলে তো টাইমিং জেনেই যাচ্ছ। আর যদি লোকাল ট্রেন না বলে তখন এক্সপ্রেসটাও জিজ্ঞেস করে নেবে যে লোকাল ট্রেন নেই তো এক্সপ্রেস কী আছে, বা লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন কী আছে, তাহলে সমস্ত ইনফরমেশান জেনে গেলে তাহলে সেই হিসাবেই কিন্তু তোমরা পুরোপুরি ঘুরে তাড়াতাড়ি আসতে পারবে। আমার একটু ভুলের জন্য আমি 2:50 ধরতে পারিনি, আমি যদি একটু মাথায় রাখতাম তাহলে ওইটাও আমি 45 টাকাতে আবার চলে আসতে পারতাম, সেটা এক্সট্রা 45 টাকা গেছে, সেটা তোমরা ভুল করো না। দীঘাতে নেবেই যদি ফিরতে চাও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে আবার রিটার্ন আজকের দিনের মধ্যে কী কী ট্রেন আছে হাওড়ার দিকে, সেটা কিন্তু তারা বলে দেবে। পুরো ভিডিও আশা করি দেখেছো, যারা ভালো করে দেখোনি ভালো করে দেখে রেখো। দীঘা এর মধ্যে এসে ঘুরে যাও জগন্নাথ মন্দির, কিন্তু আমি বলবো একেবারেই তোমরা মানে রথযাত্রার দিন আসো, তাহলে কিন্তু রথযাত্রাটা দেখতে পারবে, মানে জগন্নাথ মন্দিরও দেখতে পারবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। যদি বলো না এর মধ্যে একবার দেখে যাই পরে রথযাত্রার দিন আসবো, তাহলে একবার এসে ঘুরে যাও, ভালো লাগবে। আর যারা যারা পুরোপুরি ট্রেন জার্নিটা দেখোনি, কীভাবে আমি ট্রেন জার্নি করে গেছি, ওখানে অনেক তথ্য দিয়েছি কী কী ট্রেন যাচ্ছে না যাচ্ছে, সেটা দেখার জন্য এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। আর এই ভিডিওর শেষে কিন্তু থার্ড পার্ট আসছে, যেটা হচ্ছে খাবারের ভিডিও। যেই খাবারের ভিডিও করতে গিয়ে ব্যাস আমার ওই 2:50-এর ট্রেন মিস, যার কারণে আমাকে 90 টাকা টিকিট কেটে যেভাবে হোক বাড়িতে আমি ফিরে গেছি। ফিরে তো এসেছি, জিতে তো গেছি, চ্যালেঞ্জ, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। যাই হোক, ওই খাবারের ভিডিওটা আসছে দারুণ। তো ওই খাবারের ভিডিওটা দেখার তারপরেই কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবে, তাহলে একই দিনে অল্প খরচে দীঘা পৌঁছতে পারবে, মন্দিরগুলো ঘুরে দেখতে পারবে। আর যে চিপেস্ট একটা থালির কিন্তু খাবারের ভিডিও আসতে চলেছে এর পরের পার্টেই, সেইটা দেখলে তোমাদের খাওয়া দাওয়াটাও জমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এত অবধি ভিডিও চলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো, খুব তাড়াতাড়ি কিন্তু আসছে দীঘা ট্যুরের কিন্তু থার্ড পার্ট ফুড ভিডিও। ঠিক আছে, সেটা নিয়ে ব্যাক করছি। আজকের কিন্তু জগন্নাথ মন্দির যেভাবেই হোক একদিনে গিয়ে একদিনে ফিরে আসতে পারলাম, অনেকগুলো টাকা সেভ হলো, যাওয়ার সময়ও টাকা সেভ হয়েছে, থাকতে হলো না, সেখানে ঘর ভাড়াও সেভ হয়ে গেল, খাওয়া দাওয়াটা অনেকটাই চিপেস্ট করেছি, সেটা দেখলেই বুঝতে পারবে অনেকগুলো টাকা সেভ হয়ে গেছে। শুধু ওই 90 টাকাটা একটু লেগে যায়, ঠিক আছে, একটু আধটু লাগে। চলো, থার্ড পার্ট দীঘা ট্যুরের কিন্তু ফুড ভিডিও আসছে। ঠিক আছে, চলো তো যাওয়ার আগে জয় জগন্নাথের নাম নিয়ে যাওয়া যাক নাকি বাড়ির দিকে। চলো, বাড়ি থেকে রেস্ট নিয়ে অবস্থা খুব খারাপ, চলো।